পুনর্জন্ম নেওয়ার পর মেয়েটি প্রথমেই নিজের হাতে সেই কিউ স্টিকটি ভেঙে ফেলল, যেটাকে সে একসময় সবচেয়ে বেশি ভালোবাসত। কারণ সে জানত যতই প্র্যাকটিস করুক না কেন শেষে তার বোনই তার স্কিল চুরি করে নেবে। পূর্বজন্মে সে একটা বিলিয়ার্ড টুর্নামেন্টে অংশ নিয়েছিল, কিন্তু সবচেয়ে সহজ বলগুলো সে পকেটে ফেলতে পারছিল না। অন্যদিকে তার বোন হুবহু একই শট মারছিল, এমনকি তার গোপন টেকনিকটাও কপি করছিল। যখন মেয়েটি সামনে গিয়ে জবাব চাইতে গেল, তার বাবা একটাও কথা না শুনে তাকে চড় মেরে বসলো। মরার ঠিক আগে তার বোন স্বীকার করেছিল তার কাছে এমন একটা সিস্টেম আছে যা দিয়ে স্কিল ট্রান্সফার হয়। যত বেশি মেয়েটি অনুশীলন করে তত ভালো তার বোন খেলতে থাকে। অসহায় হয়ে হতাশায় সে আত্মহত্যা করেছিল, কিন্তু চোখ খুলতেই দেখলো সে আবার বেঁচে উঠেছে এবং সিলেকশন টুর্নামেন্টের ঠিক এক সপ্তাহ আগে। এইবার সে প্রতিজ্ঞা করলো সে সত্যটা খুঁজে বের করবে এবং যিনি তাকে প্রতারিত করেছেন তাকে শাস্তি দেবে। তার মনে পড়লো ছোটবেলা থেকে বাবা মা সবসময় বোনকেই ভালোবাসতেন। বোনের জন্য বিলাসিতা, তার জন্য অবহেলা, এবং এবারও ফাইনালে ওঠার আনন্দে বোনকে দেওয়া হয়েছে লিমিটেড এডিশন কিউ স্টিক। স্বার্থপর বাবা জোর করলেন তুই ম্যাচে ইচ্ছে করে হারবি যেন তোর বোন জেতে, কিন্তু মেয়েটি অস্বীকার করলো। ফলস্বরূপ পুরো পরিবার তার বিরুদ্ধে গেল। বাবা আবার মারতে শুরু করলেন আর বোন ভান করলো যে সে খুব চিন্তিত। শান্তভাবে বলল যে আমরা সৎভাবে খেলবো। এই অভিনয় দেখে মেয়েটির সন্দেহ আরো দৃঢ় হলো। পূর্বজন্মে ঠিক এই মেয়েটাই তার স্কিল চুরি করেছিল। এইবার সেই প্রতারণা ঠেকাতে সে নিজের কিউ স্টিকটাই ভেঙে ফেললো। বোন দৌড়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে ঠান্ডা গলায় বলল মুড খারাপ, মুড শুধু তরমুজ খেলেই ভালো হবে। বোন তাড়াতাড়ি তরমুজ নিয়ে এলো, তার কাঁধে মালিশ করতে লাগলো। সে সাবধান করলো আমার মুড খারাপ থাকলে আমি একদম প্র্যাকটিস করব না। 3 ঘন্টা পর সে নতুন কিউ স্টিক নিয়ে টেবিলে ফিরে এলো। বোন হাসলো, ভাবলো এবার তো সহজেই জিতে যাবে। তার স্কিল চুরি করে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে চলে গেল। কিন্তু মেয়েটি জানতো স্কিল চুরি হওয়ার আগেই কিছু করতে হবে। সে গেল সেই জায়গায় যেখানে একসময় এক কিংবদন্তি বিলিয়ার্ড মাস্টার একটা অসমাপ্ত শট রেখে গিয়েছিল। সে কিউ তুলে সেই শটটা নিখুঁতভাবে খেললো আর সেদিন থেকেই তার ভাগ্য বদলে গেল। অবশেষে টুর্নামেন্টের দিন এলো। আগের জীবনের মতোই খেলার শুরুতে তার সব স্কিল থাকা সত্ত্বেও হঠাৎ তার খেলা বিগড়ে গেল। সহজ শট মিস হতে লাগলো, দর্শক হাসতে লাগলো, বাবাও তিরস্কার করলেন। অন্যদিকে বোন একদম নিখুঁত খেললো, এমনকি তার স্পেশাল টেকনিকও ব্যবহার করলো। সবাই হাততালি দিল, কিন্তু মেয়েটি একদম শান্ত। তার নীরবতা দেখে বোন নাটকীয়ভাবে বলল তোমাকে দুঃখে দেখতে খারাপ লাগছে, কিন্তু আশা করি এই হারে তুমি কিছু শিখবে। মেয়েটি ঠান্ডা গলায় বলল তুমি কি সত্যিই ভাবছো তুমি জিতেছো? ঠিক তখনই বিচারক ঘোষণা করতে লাগলেন। বোন মুচকি হেসে তাকে উত্ত্যক্ত করতে লাগলো, কিন্তু স্কোরবোর্ডে চোখ যেতেই সবাই স্তব্ধ।